জাতিসংঘের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় এই অভিযোগটা এসছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যে জাতিসংঘের যানবাহন ব্যবহার করে, জাতিসংঘের এরকম বহর ব্যবহার করে বিভিন্ন জায়গাতে অস্ত্রশস্ত্র সাপ্লাইয়ের অভিযোগ আছে। বাংলাদেশে কিন্তু এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে যে ওই করিডোর যদি তৈরি হয় তাহলে এইটা অবাধ যাতায়াত হবে হলো বেসিক্যালি চীন এবং পাকিস্তানিদের একটা এবং কুকি চীন এদের মিলায়। চীনকে খুশি করার জন্য গুতেরেসকে এখানে আনলো, আর গুতেরেস আনার বিনিময়ে ইউনূস সাহেব চীনে একটা বেসরকারি সফরে গিয়ে উনি ওদের রাষ্ট্রপতির সাথে দেখা করার একটা অনুমতি পাইছেন। কারণ ইউনূস সাহেবের যে আকাঙ্ক্ষা চীনের সাথে উনি সম্পর্ক করবেন এবং যাতে একাধারে উনি জাতিসংঘের মহাসচিবকে যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, ওনার একটা পিয়ার লড়াইয়ে উনি জিতেন ভারতের সাথে। এই পিয়ার লড়াই জেতার জন্য উনি গুতেরেসকে এখানে, আর গুতেরেসের কিন্তু বাংলাদেশে আসার কোনো কারণ ছিল না, উনি বিভিন্ন জায়গায় ইফতার খেয়ে বেড়ান, কিন্তু উনি রোহিঙ্গাদের সাথে ইফতার খাবেন এটা ঠিক হয়। কিন্তু এই পরিকল্পনাগুলো যখন আসে চীনের পক্ষ থেকে, চীন যখন বাংলাদেশে চীন নিয়ে কনসার্ন প্রকাশ করতে থাকে, পররাষ্ট্রবিদের দুইটা মিটিং এর মধ্যে বারো বলছে চীন যেটা যে যথাযথ ভূমিকা পালন করা হচ্ছে সেটা করছে না, মুখে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ করে না, এরকম কথা চীন এটাকে লুফে নিয়েছে যে আসলে ওরা তো চীনের উপরে ভর করতে চায়। কারণ আসলে কিন্তু এই কথাগুলো আসলে চীনকে আকৃষ্ট করেছে। প্রকাশ্যর মধ্যে থেকে অপ্রকাশ্যে কি ঘটেছে আমি তার কিছু সামান্য জিনিস উঠিয়ে আনতে চাই। সেই জিনিসটা অপ্রকাশ্য জিনিসটা দেখেন, গুতেরেসের এই সফরটা এটা একটা মাস্টার প্ল্যানের অংশ। সেই মাস্টার প্ল্যানটা কেন এবং কিভাবে কার জন্য হচ্ছে এবং কেন হচ্ছে সবকিছু আমি আপনাকে একটু সামান্য করে আমি বুঝিয়ে বলতে চাই। সেটা হলো, বা আপনার দর্শকদেরকে জানাতে, সেটা হলো আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বারবার চীনের প্রসঙ্গ আনেন যে চীন থেকে ওনারা এই করবেন। মানে মনে হয় আজকেও তার প্রেস সচিব চীন থেকে এই আনা হবে ওই আনা হবে অনেক কিছু বলেন। এই উদ্যোগটা আসলে এই যে গুতেরেসের সফরটার সাথে চীনের সম্পর্ক আছে। হ্যাঁ, চীন একটা ট্র্যাপ তৈরি করেছে, একটা ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদের মধ্যে ইউনূস সাহেব সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক ফাঁদে পা দিয়েছেন। সেটা কিরকম আমি আপনাকে বলি। এইটা শুরু হয় বেসিক্যালি লেনদেন, মানে একজন মানে এক পক্ষ আরেক পক্ষকে কতটা সন্তুষ্ট করতে পারে তার উপরে, এবং এর সাথে জড়িত হয়েছে অন্যান্য বেশ পক্ষ যারা এটাকে মনে করে যে হ্যাঁ এরকম একটা কিছু করে বাংলাদেশের উপরে কিছু চাপায় দেওয়া যায় কিনা। তো সেটাতে তারা অলমোস্ট সফল হয়ে গেছে। সেটা হলো সফল হয়েছে, এই ট্র্যাপটাই পড়েছেন ইউনূস সাহেব জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে। জাতিসংঘে উনি রোহিঙ্গা বিষয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন করার আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বান এই বছরেরই কোনো এক মানে প্রথম দিকে হওয়ার কথাও হয়েছে এবং এটা জাতিসংঘের সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ এটা হবে। আসলে ওইটা ধরেই এই ইউনূস আসলে এই ট্র্যাপে পা দিয়েছে, কারণ ওইটাকে ধরেই চীন এগিয়েছে। আচ্ছা, চীন এগিয়েছে এই জন্য যে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সমস্যার সমাধান, তাদের প্রত্যাবাসনের বিষয়ে কথা বলছেন, এবং সেখানে চীন ছাড়া আসলে এই প্রত্যাবাসনের প্রক্রিয়াটার মধ্যে সফলভাবে কারোরই আর কোনো ভূমিকা রাখার মতো অবস্থা তেমন নাই, আদার দেন সাহায্য সহযোগিতা করা, অর্থ সাহায্য করা। যেমন যুক্তরাষ্ট্র অর্থ সাহায্য করে, যুক্তরাষ্ট্র অনেক অঙ্গীকার করেছে এইসব বিষয়ে, কিন্তু যুক্তরাষ্ট্রে আসলে তেমন কোনো এখানে তেমন আছে প্রভাব, কিন্তু তেমন কোনো প্রভাব নাই। তো প্রভাব আছে কার? চীনের। চীন এইটার সুযোগ নিয়েছে। চীন এটা সুযোগ নিয়েছে কি, চীন যেটা করছে সেটা হলো তার একটা উপস্থিতি, তার একটা মানে জোর উপস্থিতি বাংলাদেশ বা এই আরাকানের এই জায়গাটাতে তার আগে থেকে উপস্থিতি আছে, এটা আরো জোরদার করা এবং আরো বেশি বড় করার জন্য তারা প্ল্যান করেছে। তারা ওই ইউনূস সাহেবের ওই বক্তৃতাকে টার্গেট করেছেন। আর ইউনূস সাহেবের তো এর পরে থেকেই যখন ভারতের সাথে তার কোন রকম মিটমাট হচ্ছে না, তখন উনি চীনের দিকে ঝুঁকেছেন এবং সেটাতে সহায়তা করেছে কি পাকিস্তান তাকে এই সুযোগ। পররাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য থেকে আপনি কিন্তু এই জিনিসগুলো পেতে পারেন। যেমন ধরেন উনি
আহ, এই যে রিসেন্টলি বা 2-3 মাস আগে একবার ইয়েতে বলে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট এবং আরেকটা সিজিএস নামের একটা ইয়ের সঙ্গে কি বলে একটা গবেষণা নিয়ে একটা আলোচনা সবাই গিয়েছিলেন, যে সে আলোচনা সবাই তিনি কিন্তু বলছেন যে চীনের খুব গুরুত্ব রয়েছে, চীন ছাড়া আসলে এই সমস্যা, চীন এগিয়ে আসছে না, তা চীন মুখে একটা কথা বলে আরেকটা কথা বলে, এই করে চীনের ব্যাপারটা বেশি মাত্রায় এসে গেছে। এখন চীন নিয়ে ওনারা যে গবেষণা করেছেন, ওনারা বলছেন চীন ছাড়া আসলে সমাধান হবে না। আবার চীন এই সুযোগটা নিয়েছে যে তোমরা আমার এই কাজটা করে দাও, তাহলে সমাধানের জন্য আমরা আগাবো। এর ফাঁকে আসলো কি, এর ফাঁকে যেটা হয়েছে সেটা হলো ইউনূস সাহেবের হঠাৎ মনে হলো যে যেহেতু ভারতের সাথে কোনো রকম কোনো কিছু করতে পারেন না, তাইলে ওনার চীনে কোনোভাবে যেতে হবে। এখন চীনের ওই যে বলে দোবাস অফ ইস্ট বলা হয়, যেটা চীনে যে বাণিজ্য সম্মেলনটা বা যে আন্তর্জাতিক সম্মেলনটা হওয়ার কথা রয়েছে, সেখান থেকে একটা আমন্ত্রণ আনিয়েছে, এবং সেখান থেকে আমন্ত্রণ আনিয়ে তারপর উনি সেখানে আসলে দাভোসের মতো একটু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিরই একটা ইয়ে, এবং অন্যান্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতারা আসবেন, সেখানে উনি যাবেন। দাভোসে যেমন গিয়েছিলেন সেখানে। এখন ওখানে যাওয়ার পরে ওনার শখ জাগলো যে আমাকে তো ভারতকে দেখাতে হবে যে আমার চীনের সাথে ভালো সম্পর্ক। সো উনি প্রস্তাব পাঠিয়েছেন, ওনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠিয়েছেন যে আমার চীনার রাষ্ট্রপতির সাথে দেখা করতে হবে, আমার এই একটি দেখা। আপনি জানেন কিনা এই সফরটা কিন্তু এই সরকারি সফর না, এই শুধু সফর বলে, খেয়াল করে দেখেন কোনো জায়গায় ওনার কিন্তু সরকারি সফর বলে না। তো এই যে একটা ফাঁদ, মানে ইউনূস সাহেব একটা ভারত বিরোধী একটা অবস্থানে চীনের সাথে একটা সম্পর্ক, আর চীন সেই সুযোগটা নিয়ে চীন এখানে একটা রোল প্লে করেছে, যাতে বাংলাদেশ থেকে, বাংলাদেশের সাথে আরাকান যে ভারত মায়ানমারের যে আরাকানটা আছে সেটা লাগানো, অলমোস্ট পুরো মায়ানমার সীমান্তটাই আরাকানের সাথে। সো এখানে একটা করিডোর, একটা সহজ যোগাযোগ ব্যবস্থা, একটা করিডোর করা যায় কিনা, এটা অক্টোবরেই জাতিসংঘের মাধ্যমে এই চীনের এই ফর্মুলাটা বাংলাদেশে আসে, গত অক্টোবরে এসছে। এবং তারপর পরই কিন্তু চীন বিষয়ক বেশ আলোচনা, আমাদের পররাষ্ট্র বারবার, আমি এগুলো উদাহরণ দিতে চাই না, ওনার বক্তব্যগুলো যদি আপনি শোনেন বিভিন্ন সময় ব্রিফিং এ বিভিন্ন জায়গাতে, চীন মায়ানমার রোহিঙ্গা আরাকান, আপনি জানেন ব্যাংককে পর্যন্ত একটা 6 দেশের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল, সেখানে ধরেন ব্যাংককে থাইল্যান্ড সহ যারা মায়ানমারের সাথে যাদের বাউন্ডারি আছে, সেখানে কিন্তু এই প্রসঙ্গটা, ওই যে আরাকান আর্মির সাথে সম্পর্কের ব্যাপারটা এসেছিল, এবং সেখান থেকে এসে কিন্তু পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল, তো আমরা সেখানে গিয়েছি, কিন্তু ওনারা তো কোনো সমাধান করতে পারবো না, আর ওনারা যেগুলো বলে এটা তো আমরা করতে পারবো না, আরাকান আর্মির সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু চীন বলেছে যে আরাকান আর্মির সাথে তোমার যোগাযোগ করতে হবে, এবং আমাদেরকে এই যোগাযোগটা তুমি সরাসরি করে দাও, ঠিক আছে। জাতিসংঘ চেয়েছে যে এখান দিয়ে একটা করিডোর করে, চীন জাতিসংঘের মাধ্যমে আসছে এখানে, কারণ ইউনূস সাহেবের যে আকাঙ্ক্ষা চীনের সাথে উনি সম্পর্ক করবেন, এবং একাধারে উনি জাতিসংঘের মহাসচিবকে যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, ওনার একটা পিয়ার লড়াইয়ে উনি জিতেন ভারতের সাথে, এই পিয়ার লড়াই জেতার জন্য উনি গুতেরেসকে এখানে, আর গুতেরেসের কিন্তু বাংলাদেশে আসার কোনো কারণ ছিল না, উনি বিভিন্ন জায়গায় ইফতার খেয়ে বেড়ান, কিন্তু উনি রোহিঙ্গাদের সাথে ইফতার খাবেন এটা ঠিক হয়, কিন্তু এই পরিকল্পনাগুলো যখন আসে চীনের পক্ষ থেকে, চীন যখন বাংলাদেশে চীন নিয়ে কনসার্ন প্রকাশ করতে থাকে, পররাষ্ট্রবিদের 2টা মিটিং এর মধ্যে ভালো বলছে চীন যেটা যে যথাযথ ভূমিকা পালন করা হচ্ছে সেটা করছে না, মুখে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ করে না, এরকম কথা চীন এটাকে লুফে নিয়েছে, যে আসলে ওরা তো চীনের উপরে ভর করতে চায়, কারণ আসলে কিন্তু এই কথাগুলো আসলে চীনকে আকৃষ্ট করেছে ভারতের সাথে সম্পর্কে খারাপের কারণে, আর চীন তো চায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকুক, এটা তো চাই। আর এইখানে দুর্দান্ত ভাবে কাজ করেছে শাহবাজ শরীফ ইউনূস সাহেবের সাথে যতবার দেখা হয়েছে ততবারই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে গাঢ় করার জন্য শাহবাজ শরীফ চেষ্টা চালিয়েছেন, এবং সেই চেষ্টার প্রতিফলন হচ্ছে এই যে চীনকে খুশি করার জন্য গুতেরেসকে এখানে আনলো, আর গুতেরেস আনার বিনিময়ে ইউনূস সাহেব চীনে একটা বেসরকারি সফরে গিয়ে উনি ওদের রাষ্ট্রপতির সাথে দেখা করার একটা অনুমতি পাইছেন, এবার যতক্ষণই হোক না যাই হোক না একটা অনুমতি পাইছেন, দেখা হবে। এখন দেখেন একজন লোকের বা একটা বাহিনীর, এটা আমি বলবো ইউনূস বাহিনীর একটা খায়েশ মেটানোর মধ্যে একটা রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র আজকে সাফার করতে যাচ্ছে কিভাবে,
আমি আপনাকে একটা পর একটা উদাহরণ দিই। এই এর কারণে গুয়েতেরাস এখানে এসে চীনের পক্ষ হয়ে বলা হয়, আপনি খোঁজ নিয়ে জানেন, প্রশাসন স্থানীয় প্রশাসন বলেছেন যে গুয়েতেরাসে নিজেদের সাথে আরাকান আর্মির একটা প্রতিনিধি দলের সঙ্গে এরা রোহিঙ্গাদের লেবাসের রোহিঙ্গাদের মতো করে এসে গুয়েতেরাসের সাথে কথা বলে গেছে। কথা বলাটা কি, তারা এখান থেকে বাংলাদেশ থেকে এটা একটা করিডোর চায়। এদের মূল টার্গেট কিন্তু অনেক বড়। আরাকান আর্মির একটা মূল টার্গেট আছে, সেই টার্গেট হলো আপনার আমাদের যে বান্দরবানে যে একটা গোষ্ঠী আছে, ওই যে হ্যাঁ ওই যে কুকিচিনের নেতা কিন্তু আবার পার্বত্য ছাত্র পরিষদের নেতা ছিলেন এক সময়, ঠিক আছে। ওদের একটা টার্গেট হইলো যে ওই অঞ্চলটা ঘিরে একটা রাষ্ট্র করা। আপনি মনে আছে শেখ হাসিনা বলেছেন যে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা হচ্ছে, সেই ফর্মুলাতেই কিন্তু এই খ্রিস্টান রাষ্ট্র গঠন করার ব্যাপারে সাদাদের আগ্রহ, কিন্তু চীনের আগ্রহ হইলো এখানে একটা আলাদা একটা এন্টিটি তৈরি করা, যে এন্টিটিটা ভারতের জন্য হুমকি তৈরি করা। চীনের টার্গেট হলো ওইটা। বাংলাদেশ এখানে প্লেড হয়েছে শুধু। এখানে বাংলাদেশের এই যে আরাকান আর্মির একটা প্রতিনিধি দলের সঙ্গে যে কথা বলছেন গুতেরেস, এটাই হলো সবচেয়ে বড় ডেঞ্জারাস ম্যান। যদিও বলা হয় এটার কোনো প্রমাণ নাই, কিন্তু স্থানীয় প্রশাসন এটা জানে যে তারা রোহিঙ্গাদের ভেসে এরা গুতেরেসের সাথে কিন্তু আলাদাভাবে কথা বলছে। তখন কিন্তু আমাদের সরকারের কেউ ছিল না, ঠিক আছে। হ্যাঁ, আমাদের সরকারের কেউ ছিল না। ইউনূস সাহেব তো তার বাহিনী নিয়ে, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে উনি অন্য কক্সবাজারের দিকে অন্য কাজে গেছেন, আর গুতেরেস তো সারাদিন ওই জায়গাতেই ঘোরাঘুরি করছে। আচ্ছা, এই বলা হয় যে আরাকান আর্মির সাথে তার একটা সরাসরি যোগাযোগ হইলো এক। তারপর উনি করিডোরের জন্য, উনি তো প্রেস কনফারেন্সে বলেই গেছেন যে করিডোর চেয়েছেন। এই করিডোরের প্রস্তাব আমি আগে বলছি অক্টোবর থেকে। সো টোটালটা একটা বাংলাদেশকে নিয়ে চীনের একটা প্লে গ্রাউন্ড এটা পরিণত হয়েছে। আর চীনের সাথে এখানে প্লে গ্রাউন্ডে এসছে কে? প্লে গ্রাউন্ডে এসছে হলো পাকিস্তান। চীন কেন প্লে গ্রাউন্ডে? চীনের উদ্দেশ্য হলো যে সেই এই অঞ্চলে একটা যদি স্বাধীন একটা কিছু করে দিতে পারে, তাহলে এটা ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে বাংলাদেশকেও ডিস্টারবেন্সে রাখতে পারবে। আর এখানে পাকিস্তানিদের একটা প্রভাব ইয়ে করবে। পাকিস্তানের প্রভাব কিভাবে? পাকিস্তানের প্রভাব হলো যে চীনের এই যে আরাকান আর্মি সহ এবং এই যে পিসিজের পাহাড়ি ছাত্র পরিষদের ওই নেতার যে কুকিচিন, এরা কার অস্ত্র ব্যবহার করে? এখন পর্যন্ত যত অস্ত্র উদ্ধার হয়েছে সব অস্ত্র কিন্তু চীনের। চীনের অস্ত্রটা কিভাবে আসে? কোনো না কোনো ভাবে ওরা পাকিস্তানি ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা এই কাজগুলো করে। এখন ওরা আর তা করতে চায় না, ওরা করতে চায় জাতিসংঘ তৈরি করা একটা করিডোর, যে করিডোরটা ওপেন থাকবে এবং জাতিসংঘের বেশি কিন্তু তারা এই সাপ্লাইয়ের কাজগুলো করতে পারবে। আপনি জানেন জাতিসংঘের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় এই অভিযোগটা এসছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যে জাতিসংঘের যানবাহন ব্যবহার করে, জাতিসংঘের এরকম বহর ব্যবহার করে বিভিন্ন জায়গাতে অস্ত্রশস্ত্র সাপ্লাইয়ের অভিযোগ আছে। বাংলাদেশে কিন্তু এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে যে ওই করিডোর যদি তৈরি হয় তাহলে এইটা অবাধ যাতায়াত হবে হলো বেসিক্যালি চীন এবং পাকিস্তানিদের একটা এবং কুকিচিন এদের মিলায়। এবং আলটিমেটলি এটা কোন দিকে যাবে যখন আরাকান রাষ্ট্র স্বাধীন হবে? কারণ চীনের এটা টার্গেট। আরাকানের রাষ্ট্র হলো তাদের কেন, তাদের একেবারে প্রয়োজন কেন আরাকান? তাদের মায়ানমারকে চাইতেও কিন্তু আরাকান প্রয়োজন বেশি হলো। তাদের ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে গেছে, বুঝছেন? সেখানে ওদের এটা, এবং এই জন্য তারা ইরাবতীর পাড়ে, ইরাবতী নদীর পাড় ধরে মানে অনেক অনেক স্থাপনা করেছে। চীনের কিন্তু বেসিক ইন্টারেস্ট কিন্তু মূল এখানে পুরো ইয়ের মধ্যে ধরেন ভারতের ইন্টারেস্ট আছে, যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে বঙ্গোপসাগরকে ঘিরে, কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্ট কিন্তু চীনের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে সেটা কিন্তু এর উপর দিয়ে গেছে। সো চীন তাদের যদি এই মহাপরিকল্পনা যদি আগায় নিতে হয় তাহলে তাকে আরাকান লাগবে, এবং এই আরাকান পাইতে হলে তারা বাংলাদেশের ঘাড়ে চেপে এখন একটা করিডোর তৈরি করে এখান থেকে তারা এই আরাকান রাষ্ট্রের স্বাধীনতার জন্য মানে স্বাধীনতা প্রাপ্তিটা মানে মানে কি করা দ্রুততর করার জন্য তারা এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তো আসলে বাংলাদেশ কিন্তু একটা ট্র্যাপের মধ্যে পড়েছে। এই ট্র্যাপটা কেউ বুঝতে পারে। আরেক দুই তিনটা ট্র্যাপ। এইটা হলো তো ধরেন আমি যেটা বললাম যে জাতিসংঘ বাহিনীর বা জাতিসংঘ যে আরাকানে যে দুর্ভিক্ষ অবস্থা রয়েছে, এইটা বলে যে একটা
পরীক্ষামূলক করিডোর করছে, এটাকে তারা স্থায়ী করতে চায় এবং এটা স্থায়ী হবারই চীন, এবং এরা সুবিধা পাবে। এবং এইখানে যদি একটা রাষ্ট্র গঠিত হয়, ভারত সমস্যায় পড়বে। আর রাষ্ট্র গঠিত হলে চীনের লাভটা কি? এক, ভারত ঝামেলায় পড়বে, আরেকটা হলো বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে রোডটা আছে এইটা তাদের আর কারো কাছে যেতে হবে না। মায়ানমারের এই মানে সর্ব ভুক এই যে যে সরকার আছে তাদের কাছে তারা যেতে পারবে না, কারণ ওদের কাছে গেলেই তারা খালি চায়। এখন আরাকান আর্মিকে যদি তারা আগে থেকেই সহায়তা করতে, তাদের ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটাকে সফল করতে হলে তাদের এটা দরকার, এবং বাংলাদেশের ঘাড়ে চেপে এই আরাকানকে রাষ্ট্র বাড়ানোর কথা বলা হতো। এবং আপনি দেখেন যে আপনি আমাদের প্রধান উপদেষ্টার মুখ দিয়ে কি বের করে নেওয়া হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টার মুখ দিয়ে বের করে নেওয়া হয়েছে আগামী বছর এই ঈদ আপনারা ইয়েতে যায় করবেন কিভাবে, কারণ না মায়ানমার না, রাখাইনে গিয়ে, রাখাইনকে যদি শান্ত না করা যায়, রাখাইনকে যদি একটা রূপ না দেওয়া যায়, তাহলে কেন? আমি আপনাকে এই সূক্ষ্ম ঘটনাগুলোর আরো একটা উদাহরণ দিই একেবারে রাষ্ট্র থেকে। আমি তৌহিদ হোসেনের অনেক কিছু আপনার পাবেন, তৌহিদ হোসেন এটার সাথে জড়িত, কারণ উনি এই ইউনূসের এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় কাজগুলি করেছেন। আপনি যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা নোট আছে, আপনি ওনার ফেসবুকে উনি খুব সম্ভবত সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকগুলো নোট দিয়েছেন যে প্রধান উপদেষ্টা এবং গুয়েতেরসের এই কক্সবাজার সফর নিয়ে, এবং গুয়েতেরস যে আসতেছেন কিভাবে, ওখানে কিন্তু সুনির্দিষ্ট একটা নোট আছে, সুনির্দিষ্ট 2 বা 3 নাম্বার, আমি আপনার যদি খুলে দেখতে পারেন, সেখানে নোটটা হলো কি যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করার ব্যাপারটা। বাংলাদেশ সরকার যেখানে এখনো আরাকান আর্মিকে স্বীকার করেনি, তারা কিন্তু অলরেডি যোগাযোগ রাখতেছে। সেই ওই আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ওই নোটটার মধ্যে আপনি পাবেন। সে বলেছে যে আরাকান আর্মির সাথে আমাদের বেসরকারি লেভেলে যোগাযোগ হয়েছে। অথচ দেখেন এই পররাষ্ট্র উপদেষ্টা ব্যাংককে যে কি বলেছেন যে আমরা তো ওরা তো নন স্টেট পারফর্মার, নন স্টেট অ্যাক্টর, আমরা তাদের সাথে তো যোগাযোগ করতে পারি না, আমরা তাদের সাথে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত কিন্তু সেই ট্র্যাপে কিন্তু বাংলাদেশ পা দিয়েছে এবং বাংলাদেশ যোগাযোগ করেছে। শুধু যোগাযোগ করে সেটা কিন্তু প্রধান উপদেষ্টার ইয়ের মধ্যে আছে। আর গুয়েতেরস এসে কি করলেন, উনি ওই ক্যাম্পে গিয়ে সারাদিন কাটিয়ে কিন্তু ওদের সাথেই উনি এই যোগাযোগটা করে গেলেন, এবং আরাকান আর্মির জন্য উনি একটা বাণী দিয়ে গেছেন, একটা ইনফরমেশন দিয়ে গেছেন যে আরাকান আর্মির জন্য যে দুর্ভিক্ষ অবস্থা, বাংলাদেশকে তারা এটা করেছে যে করিডোর করবে, এটা দিয়ে তারা সাহায্য যাবে, সুতরাং আরাকানে আর কোনো সমস্যা থাকবে না, তারা যেন তাদের রাষ্ট্রটা গুছিয়ে নিতে পারে।